হাই ফ্রেন্ডস, আমি আজকে ছাদের ঘরে রান্না করছি। ছাদে আমার একটা ছোট্ট রান্নাঘর রয়েছে আর একটা গ্যাস ওভেন রয়েছে বলে আমি এইভাবে ভাতটা করছি। আজকে বিশেষ কিছু হয়নি, আলু পটলের তরকারি, ডালটা কালকের ছিল, মাছ ভাজা আর ভাত। তোমাদেরকে আজকে একটা বিশেষ জিনিস দেখাবো। আমি তো কোনোদিন দেখিনি, এই প্রথম দেখছি। এই দেখো, লাল লাল ফল হয়েছে এখানে। এটা কিন্তু কারি পাতা গাছ। কারি পাতা গাছে এই রকম ফুল এসছিল, ফুল কি জানি না, ফুলই মনে হয় কারি পাতা গাছের ফুল। আর সেখান থেকে এই রকম লাল ফল এসছে। আমি পুঁতে দেখব যে এইটা আবার এখান থেকে হয় কিনা, তৈরি করা যায় কিনা কারি পাতা, সেটাও আমি দেখব। তো বসন্ত এসছে বা গরমকাল এসছে বলে যাই বলো না কেন, বেশ সুন্দর। এই গাছটার কোনো পাতা ছিল না, পুরো এই পাতাগুলো গজিয়েছে। এই গাছটা যে কী সঠিক আমি জানি না, তোমরা যদি জানো আমাকে জানিও। আর দেখো কত সাদা জবা হয়েছে। তোমরা জানো যে আমি ভেলোর থেকে এসেছি, তো প্রথমে মায়ের কাছেই ছিলাম। প্রচুর আগাছা হয়েছে, আগাছাগুলো আমি পরিষ্কার করেছি কিছু কিছু টব থেকে, আর কিছু করা বাকি রয়ে গেছে এখনও। একসাথে প্রচুর কাজ আমি করতে পারছি না, তাই ধীরে ধীরেই করছি, আস্তে আস্তে সময় নিয়েই করতে হচ্ছে আমাকে। দেখা যাক। এই গাছটায় কুঁড়ি হচ্ছে, কিন্তু কুঁড়িগুলো শুকিয়ে যাচ্ছে। এই গাছটাকে একটু ছাওয়ার দিকে রাখলে সুবিধা হয়। আমি তাহলে আজকে একটু সরিয়ে দিয়ে দেখব যদি ফুল ফোটে আবার। ভেলোরের অভিজ্ঞতা আমি তোমাদের সাথে শেয়ার করব আমার নেক্সট ভিডিওয়ে। দেখো ফুলটা কত ছোট হয়ে গেল। এই বিশাল বড় ফুল হতো, কত ছোট হয়ে গেছে এই ফুলটা। আমাকে আরও যত্ন নিতে হবে, দেখি সার টার কিনে আবার ইউজ করতে হবে। এখনও সুস্থ হলেও একটু তো রেস্ট নিতে হবে, তাই আমি এত কাজ একসাথে করতে পারছি না, কিন্তু ধীরে ধীরে আবার লেগে পড়ব যত্ন করায়। ওয়েল, তোমাদের দেখিয়ে দিই, আমাদের আম গাছে আম হয়েছে, প্রচুর আম হয়েছে, এখন পাকতে শুরু করেনি। ওই দিকেও আর একটা আম গাছ রয়েছে, দুটো আম গাছ বাড়িতে। ওই গাছে কিন্তু সেরকম ফল এবছর ধরেনি খুব একটা। আসলে আম গাছে বোধহয় 1 বছর অন্তর 1 বছর ফল ধরে। তো এই গাছটায় হয়েছে, এটা গোলাপ খাস আর ওটা আম্রপালি। না, আম্রপালি তো নয়, নাকি আম্রপালি বোধহয় একটা। এই গাছটা যেটা একদম ছাদের ওপরে এসে পড়েছে, এটা গোলাপ খাস আর ওইটা আম্রপালি। ওয়েল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।